হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। মা দুর্গাকে, ছোট্ট একটি মা দুর্গা, তাকে কালার করার যে তৃতীয় পর্ব, এই তৃতীয় পর্বে আমরা চলে এসেছি। তো আমি মহিষাসুরকে রং করে নেব এখন, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রংটা টানছে না। তো মহিষাসুরকে আমি রং করে নিচ্ছি। হালকা সবুজ যে কালারটি আছে সেটিকে গুলে তেঁতুল পাউডার দিয়ে রংটিকে সেঁকে নিয়ে এবার আমি মহিষাসুরকে কালার করে নিচ্ছি। দেখো, অনেকটা জায়গায় মহিষাসুরের রং সবুজ থাকে, আবার কোথাও মানুষের যে কালার সেই কালারটি থাকে। তো আমি সবুজ কালারটি করে নিলাম। এবার আমি মায়ের ব্লাউজটি করছি, সবুজ কালার দিয়েই মায়ের ব্লাউজটি করে নিচ্ছি। দেখো, লাল কালার দিয়েও করতে পারতাম, কিন্তু সবুজটা আমার বেশি গোলা হয়ে গেছিলো, যার জন্য আমি সবুজ দিয়ে মায়ের ব্লাউজটি করে নিলাম। এবার মায়ের হাতের মধ্যে যে লাল কালার, সেই লাল কালারটা আমি করে নিচ্ছি। তো লাল কালারটি করছি আমি হালকা লাল দিয়ে মায়ের হাতের ভেতর দিয়ে প্রত্যেকটা হাতে যে লাল কালার, সেই লাল কালারটি করতে হবে। যেহেতু একটি 1 ফুটের মূর্তি, যার জন্য খুব আস্তে আস্তে করতে হচ্ছে। দেখো, মায়ের হাতের কালারটি আমি অন্য 9টি হাতে করে নিয়েছি, এবার 10 নম্বর হাতটিতে করছি। ছোট্ট মূর্তি তো, যার জন্য খুব ধীরে ধীরে করতে হচ্ছে এবং সময়টা খুব বেশি লাগছে। তো দেখো, আমি এবার লাল কালারটা প্রত্যেকটা হাতে করে নিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই বলো কিন্তু কমেন্টের মাধ্যমে। এবার আমি নখগুলো তৈরি করছি। ফেব্রিক যে সাদা কালার বা হোয়াইট কালার আছে, সেই হোয়াইট কালার দিয়ে আমি মায়ের নখগুলো তৈরি করব। দেখো, প্রত্যেকটা লালের উপরে, আঙুলের উপর যে লাল দেওয়া হয়েছে, সেই লালের উপরে আমি হোয়াইট কালার দিয়ে মায়ের নখগুলো তৈরি করে নিচ্ছি। তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা আমার চ্যানেলে নতুন আজকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিও তোমার কাছে আগে চলে যেতে পারে। এবার আমি মায়ের চোখ আঁকছি। দেখো, প্রথমে আমি সাদা করে নিয়েছি, কারণ কি, ফেব্রিক রং দিয়ে যেহেতু আমি করব, তার জন্য আমি আগে যেখান দিয়ে ভুরু হবে, যেখান দিয়ে চোখ হবে, সেখান দিয়ে আমি হোয়াইট কালারটি করে নিয়েছি, যাতে সাদা কালো কালারটা দিতে অসুবিধা না হয়। দেখো, এবার ছোট্ট মূর্তি এবং খুব ধীরে ধীরে কাজটি করতে হচ্ছে এবং খুব সন্তর্পণে কাজটি করতে হচ্ছে, কারণ একটু বেহাত হয়ে গেলেই কিন্তু অন্যরকম হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। দেখো, উপরে যে ভুরুটি মায়ের, সেই ভুরুটি আমি এঁকে নিচ্ছি। তো এরকম মূর্তি যদি তোমাদের কারো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বার ডেসক্রিপশান বক্সের নিচে দেওয়া আছে, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে, কিন্তু যেহেতু দুর্গাপুজো আর বেশি দেরি নেই, আমাকে আগামীকাল এই মূর্তিটি ডেলিভারি করতে হবে, যার জন্য আমি খুব তাড়াতাড়ি এই মূর্তিটি তৈরি কমপ্লিট করছি। কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছে, যার জন্য ওয়েদার এতই খারাপ, যার জন্য আমি কালারটি সম্পূর্ণ করতে পারছি না বা দেখতে। দেখো, এবার দুটি ভুরু আঁকা হয়ে গেছে। এবার মায়ের চোখের মাঝে যে লাল রং দিতে হয়, সেই লাল রংটা আমি দিয়ে আগে টেনে নিচ্ছি। দেখো, এটিও আমি ফেব্রিক কালার দিয়ে করছি। ফেব্রিক কালার দিয়ে প্রথমে মায়ের চোখের ভেতরে যে লাল জায়গাটি, সেই লাল জায়গাটিতে লাল কালার করে নেব। দেখো, লাল কালারটা আমি করে নিচ্ছি, খুব ধীরে ধীরে করতে হচ্ছে। আমাকে অনেকে বলেছিল যে এই টানা চোখের যে দুর্গাগুলি, সেই দুর্গাগুলির চোখ আঁকার ভিডিও করতে। তো একই ভিডিওর ভেতর আমি চোখ আঁকার ভিডিওটিও করে দিচ্ছি, দেখো দেখে নাও। আর যে সমস্ত ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যে আঙুল তৈরি করা ভিডিওগুলো দিতে, তো আমার ডেসক্রিপশান বক্সে সেই আঙুলের ভিডিওর লিঙ্কও দেওয়া আছে, তোমরা দেখে নিও সেখান থেকে। এই দেখো, এবার আমি মায়ের ঠোঁটটি এঁকে নিচ্ছি। তো মায়ের ঠোঁটটি যখন আঁকবো, তখন প্রথমে আমি গোলাপি কালার দিয়ে মায়ের যে ঠোঁটের জায়গায়, সেই ঠোঁটের জায়গাটা গোলাপি দিয়ে ভরাট করে নিচ্ছি। এই গোলাপিটি গুলে নিয়েছি তেঁতুল পাউডার দিয়ে, গুঁড়ো গোলাপি, সেটিকে আমি আগে গুলে নিয়েছি। গুলে নিয়ে সেঁকে নিয়ে এবার আমি মায়ের ঠোঁটে কালার করে দিচ্ছি। আবার আমি মাকে কী করেছি, সবুজ রঙের যে শেডগুলো দেওয়া হয়েছে কপালের ওপর দিয়ে, দেখো সবুজ রঙের শেড দিয়েছি, আর মুখের দুপাশে হালকা গোলাপি করে একটু শেড দিয়ে নিয়েছি, দেখতে যাতে ভালো লাগে। এ দেখো, মায়ের এবার লাল কালারটি শুকিয়ে গেছে। এবার আমি নিচে দিয়ে কালো কালারটি করে দেবো মায়ের চোখের। এই চোখ যারা আঁকে তারা অবশ্যই জানে, এবং যারা আঁকবে তারা অবশ্যই জেনে নিও যে এই চোখের একদম নাকের দিকে যে জায়গাটি, সেই জায়গাটি আস্তে আস্তে চিকন হবে এবং ওপর দিকে আস্তে আস্তে মোটা হতে হতে যাবে কিন্তু। তো দেখো, আমি নাকের দিকের এইখানটা আস্তে চিকন করে নিয়েছি এবং ওপর দিকটা মোটা করে নিয়েছি, এবং খুব ধীরে ধীরে চোখটিকে আমি এঁকে নিচ্ছি। দেখো কীভাবে আঁকতে হয়। এই কাজ যারা করো এবং এই কাজটি যারা শিখতে চাও, তারা অবশ্যই কিন্তু সময় একটু নষ্ট করতে হবে এবং সুস্থ মস্তিষ্কে এই কাজটি ধীরে ধীরে দেখতে হবে, নাহলে কিন্তু কাজটি তোমরা করতে পারবে না। অনেকেই কি ভিডিওটা দেখেই প্রথমে টেনে দেয়, টেনে দিয়ে কিন্তু এই কাজটি করা যায় না। তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।